গুড মর্নিং। আজকে হচ্ছিল সরস্বতী পুজো, তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কারণ আজকে সকাল 6:30টায় ঠাকুরমশাই আসবে, আর তাই সকালবেলা না উঠলে সব কাজ কিছুতেই গুছিয়ে উঠতে পারবো না। তাই জন্যই খুব সকাল সকাল ওঠা। আর এখন ঘড়িতে কটা বাজে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, 4:35 বাজে, আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে বাইরের ওয়েদারটা একটু দেখাই তোমাদের। এই দেখো, পুরো অন্ধকার চারিদিকে, মিটমিট করছে অন্ধকার। আর এই সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি স্নান করব, ঘর মুছবো, তারপরে ঠাকুরের জোগাড় করব। এই যে হাতে ব্রাশ নিয়ে নিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি। আর আমার পুজোটা হলো এই ঘরে পুজো হবে। ওপাশের সোফাগুলো সব সরিয়ে দিয়েছিলাম কালকে রাত্রেই। এই ঘরটা এখন মুছতে হবে, মুছে তারপরে পুজোর জোগাড় করব। এত সকাল সকাল স্নান করতে হবে, এটাই হচ্ছিল কথা। কিন্তু কিছু করার নেই, এই সকালবেলায় স্নানটা করে ফেলতে হবে, আর না এত পুজোর জোগাড় করতে দেরি হয়ে যাবে। আর এদিকে আমার জল গরম হয়ে গেছে। হ্যাঁ, জল গরম হয়ে গেছে। আর এখন আমি ঘর মুছব, তারপরে যাব স্নান করতে। আজকে অবশ্য ঠান্ডাটা একটু কম, জানি না পরে কি হবে, কারণ কালকে বেশ মেঘলা ওয়েদার ছিল। আজকে পরে বৃষ্টি হবে কিনা জানি না, তবে সকাল থেকে ঠান্ডাটা একটু কমই লাগছে আমার। ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাব স্নান করতে। এই সকালবেলা স্নান করাটাই হলো একটা বাবারে, কি বলবো, কিছু করার নেই, স্নান তো করতেই হবে, তাই না? আগে স্নানটা করে আসি। আর কি বলো তো, এত সকালে ঠাকুর পুজো দেওয়ার একটাই কারণ, বেলা হলে আমি ঠাকুরমশাই খুঁজে পাবো না। অসম্ভব বেলা হলে সরস্বতী পুজোর দিন ঠাকুরমশাই খুঁজে পাওয়া। তাই জন্যই সকালবেলা করেই প্রতি বছরই পুজোটা দিই, আর এবারও তাই সকাল সকালে পুজোটা দিচ্ছি। আমি স্নানটা করে নিই, কারণ বেশি সময় নেই, 6:30। আর এই ঠাকুরমশাই কিন্তু 6:30 মানে 6:30তেই আসবে, এরকম একটা ব্যাপার। জানি না, হয়তো আধ ঘন্টা এদিক ওদিক হতে পারে, কিন্তু আমার জোগাড়টা তো করতে হবে। উনি যেন এসে বসে না থাকে, কারণ এরপরে ওরা লাইন দিয়ে পুজো রয়েছে। তাই জন্যে আমার কাজগুলো আমি সেরে ফেলি, যাই আগে গিয়ে স্নানটা করে নিই। স্নান কমপ্লিট হয়ে গেছে। ঘর মুছে জল গরম করে স্নান করতে না আমার 5:05 বেজে গেছে। আর হাতে 1.5 ঘন্টা মতো সময় আছে, এর মধ্যে সব জোগাড় কমপ্লিট করে ফেলতে হবে। তাই জন্য এখন আমি যাব জোগাড় করতে। আর অসুবিধা কী বলো তো, এক ঘরে জিনিসপত্র রয়েছে, আরেক ঘরে পুজো হবে। এই জিনিসপত্র আনা নেওয়া করতে অনেকটা টাইম চলে যাবে। তাই এখন আর কথা না বলে পুজোর জোগাড় করতে চলে যাব। সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি, আর এখন আমি পুজোর জোগাড় করব। সকালবেলা শাড়ি পরে পুজোর জোগাড় করা সম্ভব না, তাই সালোয়ার কামিজ পরে নিয়েছি। যদি সময় পাই পরে শাড়িটা পরবো, আর যদি সময় না পাই তাহলে সালোয়ার কামিজ পরেই ঠাকুরকে অঞ্জলিটা দেব। আর এখন আমি জোগাড় করব। ঘড়িতে 5:20 বাজে। বারবার ঘড়ি দেখতে হচ্ছে, কারণ টাইম মতন উনি আসবে বলে গেছে। আর এই 1 ঘন্টা সময় আছে, এর মধ্যে সব কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে। আর সবাই এখন ঘুমিয়ে আছে, তাই জন্য আসনটা আনতে ভুলে গেছি, কালকে বের করতেই ভুলে গেছিলাম। আগে এই কাজগুলো করি, পরে আসনটা বের করা যাবে। যে কাজটা আগে দরকার সেই কাজগুলো আগে করে শেষ করে ফেলি। আমি ভেবেছিলাম খুব সকাল সকাল আমার বাড়ির পুজো হবে, কিন্তু দেখতে পাচ্ছি পাড়ায় অনেকের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে। 5:45 অনেকের বাড়িতে পুজো মানে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমার কিছুটা গোছানো হয়ে গেছে, এই দেখো কিছুটা গুছিয়ে ফেলেছি। আর বাদ বাকি খালি ফলটা কাটা বাকি রয়েছে। ফলগুলো এখানে রয়েছে, ফলটা কাটা বাকি রয়েছে। ফলটা কাটলেই আমার পুজোর জোগাড় কমপ্লিট হয়ে যাবে। আমার পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে। আর ঘড়িতে ঠিক কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঘড়িতে 6:35 বাজে। আর এখন আমার পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাইয়ের অপেক্ষা করছি, ঠাকুরমশাই চলে আসলেই পুজোটা হয়ে যাবে।
ঠাকুরের জায়গাটাও তো গুছিয়ে ফেলেছি, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর খালি ঠাকুরের সামনে বই খাতাটা দেওয়া হয়নি, ঋষি এসে ওর বই খাতাগুলো দিলে আমি সুন্দর করে গুছিয়ে দেবো। আর কি বলো তো, কখন ঠাকুরমশাই আসবে সেটা এখন টেনশন হচ্ছে, যতক্ষণ না আসবে ততক্ষণ তো বুঝতে পারছি না। উনি এমনি টাইম মতোই আসে, 10-15 মিনিট তো লেট হবেই না। এখন পুজোর জোগাড় তো আমি করে ফেলেছি, তারপরে ওনার অপেক্ষা। কোথায় রাখবো? আরে তুই সব বই খাতা নিয়ে চলে এসেছিস? সব বই খাতা কোথায়? একটা যদি দিয়ে আরেকটা দিন আছে, সে খারাপ হয়ে মানে খারাপ মনে করবে না? ও তাই জন্য তুই সব নিয়ে চলে এসেছিস? ওইখানে নিয়ে যা, আমি নিয়ে যাচ্ছি, দাঁড়া। তুই সব বই খাতা নিয়ে চলে এসেছিস? না না, সব কোথায়? তাই তো দেখতে পাচ্ছি। যাই হোক, মানে পড়তে যেতে না হয়, তাই না? বাবা রে, সব একদিকে তো আটবে না রে ঋষি, ভাগ ভাগ করে দিতে হবে। দুভাগে দিয়ে দেবো। দুভাগেই দেবো। ঠিক আছে। না মা, शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि ओम गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पे च पुष्पे च पर्श ओम आसन मन्त्रे আমাদের পুজো শেষ হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে গেছে পুজো পড়িয়ে দিয়ে। এবার আমি সব জিনিসপত্র, ফল প্রসাদ প্রসাদ সবাইকে পরিবেশন করে দেবো একটু পরে। ছেলেও এখন বেরিয়ে যাচ্ছে বাংলা ম্যামের বাড়িতে, ওদের আজকে নিমন্ত্রণ রয়েছে, তাই জন্য সেখানে যাচ্ছে। টাটা। হুম, কখন আসবি তুই? ব্যাস নে, তাড়াতাড়ি নিয়ে যা। এবার বাড়িতে আমি, সুব্রত আর মা থাকবো। এবার আমাদের সংসারে কাজবাজ করবো, পুজো তো হয়েই গেছে, সবাইকে প্রসাদ প্রসাদগুলো দিয়ে দেবো। সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে ফেলেছি, আর ঠাকুরের জায়গাটাও গোছগাছ করে ফেলেছি। আর দেখাচ্ছি, এই দেখো ঠাকুরের জায়গাটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি, প্রসাদ দেওয়া হয়ে গেছে না। এখন বাদ বাকি যেসব জিনিসপত্রগুলো সেগুলো এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। আর মাকে বলেছিলাম আজকে একটু খিচুড়ি রান্না করতে, মা ওদিকে খিচুড়ি রান্না করছে রান্নাঘরে। এই যে মা এখানে খিচুড়ি করছে। এই হচ্ছে আমাদের খিচুড়ি। খিচুড়ি কি রেডি হয়ে গেছে? হ্যাঁ, খিচুড়ি রেডি হয়ে গেছে, একগাল হাসি সব সময়। আর এই দিকে হলো বেগুন মোড়। এই দুটো আজকে দুপুরবেলা আমরা খাবো, যেহেতু আমার আর কিছু করতে ইচ্ছে করছিল না। মাই খিচুড়ি আর বেগুন ভাজা করে ফেলেছে, পাঁপড় আছে, পাঁপড়টা মাইক্রোওভেনে সেঁকে নেবো, তাহলে দুপুরবেলাটা খাওয়া হয়ে যাবে। দেখো বৌমা, হ্যাঁ বেশি পাতলা করে নেই, একটু ঘন করে করেছে, এই ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, দারুণ হয়েছে। আমাকে আবার দেখাচ্ছে, না না সুন্দর হয়েছে। আর তোমার বেগুন ভাজা কত দূরে দিকে? বসাইছি তো, ও হয়ে যাবে এখানে। আমাদের লোকও তো এখনো স্নান করেনি, হ্যাঁ করে আসুক। দুপুরবেলা আমাদের এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে, মা খেতে বসে গেছে, কারণ 2টো বাজে। এই লোকটার জন্য আমাদের দেরি হয়েছে, আমরা ওয়েট করছিলাম একসাথে খাবো বলে। এখন নুন ঢালছে। আর এই হচ্ছে আমাদের মেনু, খিচুড়ি, বেগুনি, এই বেগুনি তো না সরি বেগুন ভাজা, আর হলো পাঁপড় ভাজা। মা কেমন হয়েছে? তুমি তো বানিয়েছো, কেমন হয়েছে?
ভালো হয়েছে ভালো হয়েছে। আর এটা হচ্ছিল সুব্রতর আর এটা আমার। এখন আমরা এটা খাবো। হয়েছে তোমার যেটুকু হয়েছে ঢালো, ঢেলে এবার বসে পড়ো খেতে। আর আর একটু ঘেটলে একটু কি কপি টপি গুলো ভেঙে দিত। না না, এই তো কপি গোটা আছে, এই যে কপি গোটা। এই ঘটলে আর কি। খুব ভালো হয়েছে।